আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি চকলেট আইসক্রিম খুব ইজি ভাবে। যাদের হাতের কাছে চকলেট বারটা নেই তারা চাইলে কোকো পাউডার দিয়ে খুব সহজে এই চকলেট আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারেন। সেই সাথে চকলেটে ডোবানোর কোনো ঝামেলা নেই, খেতেও হবে অনেক বেশি মজার, আর সেই সাথে বাচ্চারাও খুব বেশি পছন্দ করবে। চলুন তাহলে ইজিভাবে এই চকলেট আইসক্রিমটা বানিয়ে নিই। আইসক্রিম বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর 1/3 কাপ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 2 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তবে যদি কেউ এখানে চিনিটা একটু বাড়িয়ে দিতে চান তাহলে দিতে পারেন, আইসক্রিমের টেস্টটা অনেক ভালো আসবে। তারপর চুলাতে বসিয়ে অল্প আঁচে নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করতে হবে। যখন চুলা জ্বালানো থাকবে ওই পর্যায়ে নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না। যেহেতু আমরা এখানে কর্নফ্লাওয়ারটা মিশিয়েছি তার কারণে কিন্তু আইসক্রিমের মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এজন্য অনবরত নাড়তে হবে আর অল্প আঁচে জাল করে নিতে হবে। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে জাল করব, তাহলে আইসক্রিমের মিশ্রণটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। যখন জাল করা হয়ে যাবে প্রায় শেষের দিকে আছে ওই পর্যায়ে 1/2 চা চামচ দিয়ে দিতে হবে কফি পাউডার। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে আইসক্রিমের কালারটা যেরকম সুন্দর হয় খেতেও ভালো লাগে। অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে আর এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। তো আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আইসক্রিমের এই মিশ্রণটা ঠান্ডা করে নিচ্ছি। তবে কেউ যদি চান এখানে ডার্ক চকলেটটা ব্যবহার করতে পারেন, এখনই দিয়ে মিশিয়ে নিতে পারেন, তারপর আইসক্রিমটা জমাতে পারেন। আইসক্রিমটা জমানোর জন্য আমি এরকম একটা আইসক্রিমের মল নিয়েছি, তারপর ঢালার সুবিধার জন্য কাপে ঢেলে নিয়েছি, একটা সাইড থেকে ঢেলে দিয়ে দিচ্ছি। তবে এই আইসক্রিমের মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন থাকবে। ঠান্ডা হওয়ার পরে এই মিশ্রণটা আরো বেশি ঘন হয়ে গেছে। তো এখন আইসক্রিমের মলটাকে একটু বাড়িয়ে দিয়ে নিচ্ছি আর কাঠিগুলো ঢুকিয়ে দিচ্ছি। এই কাঠি ঢুকানোর জন্য আপনাকে ফয়েল পেপার দিয়ে ঢাকতে হবে না, এমনিতেই কাঠিগুলো ঢুকিয়ে দিতে পারেন, কারণ এই আইসক্রিমের মিশ্রণটা অনেকটাই ঘন আর থিক। এখন ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা পর আইসক্রিমের মলটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর কিছুক্ষণ এভাবে রেখে দিলেই দেখা যাবে যে একটা একটা করে আইসক্রিম খুলে আসছে। যাদের বাচ্চারা চকলেট আইসক্রিমটা খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে কোকো পাউডার দিয়ে এভাবে চকলেট আইসক্রিমটা তৈরি করে দিতে পারেন। অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা নেবেন, তাহলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে। তো আশা করছি আজকের এই চকলেট আইসক্রিমের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।